এই যে দেখেন বন্ধুরা, এখানে পানি ওভারফ্লো হচ্ছে কমোডের মধ্যে। এই যে দেখেন ইংলিশ কমোডের মধ্যে এখানে পানি, অতিরিক্ত পানি উপরে ওঠে, এখানে থাকার কথা। এই যে এখানে অটোমেটিক এটা কাজ করতেছে না, ঠিক আছে। তো এটা পানি বেশি হয়ে E5 দিয়ে নিচে অটোমেটিক পানি অপচয় হচ্ছে। তো এটা কিভাবে রিপেয়ার করব দেখে নেন। দেখেন এটা এখান থেকে খুলে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা খুলে ফেলছি, এখন এটা আমি রিপেয়ার করব। এখানে যদি আয়রন জমে থাকে এটা অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। দেখেন আমি খুলতেছি, কিভাবে খুলবেন। এদিকটা এই যে দেখেন, এদিক দিয়ে একটু ফাঁক করবেন, এদিক দিয়ে ফাঁক করে দিবেন, এই যে কভারটা খুলে যাবে, ঠিক আছে। তারপরে এটা এখানে আসবে, এই যে দেখেন গ্যাসকেট, এই যে দেখেন গ্যাসকেট, এটা পুরাই রং উঠে গেছে, বাদ হয়ে গেছে গ্যাসকেটটা। আমি নতুন চেঞ্জ করে লাগাবো। আর এটা যদি আয়রনে ময়লা হয়ে থাকে তাহলে ক্লিন করে দিতে হবে। আমি ক্লিন করে তারপরে দিচ্ছি। এই যে দেখেন আমি ক্লিন করে ফেললাম, একদম নতুনের মতো হয়ে গেছে। এখন এখানে একটা দেখেন বোতাম আছে, এটা খুলবেন, চাপ দিলে এই যে দেখেন এটা খুলে গেছে। এখন ভিতরে ময়লা থাকলে সেটা পরিষ্কার করে দেবেন। অনেক সময় এই প্লাস্টিকটা ছোট হয়ে যায়, সেজন্য আমি এখানে একটু প্লাস্টিক দিয়ে দেব, যাতে এই বোতামটা একটু উপরে থাকে। এখানে র্যাক আছে, ভিতরে র্যাক বরাবর এটা আবার ফিটিং করতে হবে। দেখেন এটা অনেকটাই এখন উপরে আছে, আগে একদম ভিতরে চলে গেছিল, না অনেকটাই উপরে আছে। এটা হলো নতুন গ্যাসকেট, ঠিক আছে। এই গ্যাসকেটটা এখানে এইভাবে লাগিয়ে দেবে। আসেন কিভাবে লাগাতে হয় আবার ফিটিং করতে হয় দেখাই। দেখেন এখানে একটা পয়েন্ট আছে, দেখা যাচ্ছে কিনা, এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের বরাবর গিয়ে লাগবে। যদি ফাঁক থাকে তাহলে কিন্তু হবে না। এই যে দেখেন, আমি টাইট করে নিচ্ছি। টাইট করার পরে এটা লাগিয়ে দেবেন। এই সাদা কালারটা এটা নিচে লাগবে, আর এটা এখানে চাপ দিয়ে লাগিয়ে দেবেন। এর মাথাটা টিপ দেবেন, লেগে গেছে, ঠিক আছে। এখন আমি পানি অন করছি।